আমরাও যারা আজকে ঈমানের পরীক্ষায় পড়ে গেছি, আমরাও যারা আজকে ফিতনা ফাসাদের জমানায় এসে নানান দিকে আমাদের লোভ দেখা দেয়, আমাদের হিংসা দেখা দেয়, আমাদের ভিতরে আমাদের কাছে বিভিন্ন হুমকি ধমকি আসে, আমরা স্পষ্ট করে ঈমানদার যারা জানিয়ে দিতে চাই, ঈমান মানতে গেলে, ঈমানের উপরে অটল অবিচল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখাও। সবাই পড়ি আমিন, সবাই জুড়ে পড়ি আমিন। পরের ভোট দিতে গেছে, ভোট দিতে গেছে হন, তার আগে তার আসল আব্বার নাম হলো মুখলেসুর রহমান, অহন দিছে কুদ্দুসুর আব্দুল কুদ্দুসের ভোট দিতে গেছে, গিয়াসের তার জিজ্ঞেসে তোমার আব্বার নাম কি? আসলে তার আব্বার নাম কি? মা কথা করা, তার আব্বার নাম কি? তা মুখলেসুর রহমান। কিন্তু জাল ভোট দিতে গেছে, যে কুদ্দুসের ফুতের ভোট দিতে গেছে, গেছে পরে জিজ্ঞেসে তোমার আব্বার নাম কি? আব্দুল কুদ্দুস। আমি যদি হন ফজলু হাজির এই আব্বা লই একটা গালি দেই, বলে ফজলু ভাই আপনি কি ভালো মানুষ? আরে ভালোই করতে, আপনি আব্বা কি ভালা? এবার শহীদে ফানি ইয়ে পড়বো যে হুজুর এই বাপ লইয়া কথা কই না, কলজাত লাগে, আপনারা মহব্বত করি, তা আমারও তো কলজাত লাগে, বাপ লইয়া গালি দিলে কি আমার ভাল লাগেনি? আমারও তো খারাপ লাগে, কথা তো সত্য। তো এলে আমি বাপ লইয়া গালি দিলে, বাপের লইয়া খোটা দিলে তোমার কলজাত গিয়া লাগে, আর তুমি যে এই মুখলেসের ফুতে কুদ্দুসের ফুট কইলে নিজে ইচ্ছা করিয়া 9 জন সাক্ষী, 5 জন এজেন্ট, 2 জন পুলিং অফিসার, 2 জন আনসার, এই গেইতে দরজাত খেয়ে রয়েছে, তুমি 9 জনের সাক্ষী রেখা কইছো আব্বার নাম আব্দুল কুদ্দুস, আসলে তোমার আব্বার নাম মুখলেসুর রহমান। এবার তোমার বিবেকরে জিজ্ঞেস করো তোমার আসল বাপটা কেডা? ঠিক কিনা কও? তুমি মুখলেসুর রহমানের ফুত হইয়া আরেক বেটারে মন্ত্রী বানানোর লেগিয়া, আরেক বেটারে এমপি বানানোর লেগিয়া তুমি কইলা যে আমার বাহের নাম আব্দুল কুদ্দুস। তুমি নিজের বাপ নিজে বদলাইলা 9 জন সাক্ষী রেখা। আব্বা কুদ্দুর বিবেকটা মাহফিলতে তো বাদ যাইবে না, যা ইয়ে হইতে হইতে চিন্তা করেন হুজুরে যে কথাটা কইলো, কথাটা কি তার কুদ্দুর চিন্তা করেন না, অন্ধের মতো হেউ হেউ করেন না, গেউ গেউ করেন না, একটু চিন্তা করেন বিবেকটা খাড়াইয়া। মন্ত্রী হইলে আরেকবার হইব, এমপি হইলে আরেকবার হইব, আমি কেন বাপ বদলাইতাম? ঠিক কিনা কও? সুন্দরমের মহিলারা ওদের কইতেছে আজ ধরছে আমরা বেড়াইতে বেড়িয়ে বেলা বেড়ি জামাই বদলাই যাইছে না ভোট দিতে গিয়া বেড়িয়ে কি বেলা ইয়াসিনের বউ আমিনের বউ কইয়া ভোট দিয়েছে না, জাল ভোট। ইয়াসিনের বউ জাল ভোট দিতে গেছে আমিনের বউয়েরটা, আমিনের বউয়ের ভোট দিতে গেছে, ওর এবিডির জিগেছে স্বামীর নাম কি? আমিনুল ইসলাম। আসলে এবিডির স্বামীর নাম কি? ইয়াসিন। ইয়াসিনের বউয়ে 9 জন সাক্ষী দেখে কইছে স্বামীর নাম ইয়াসিন। আব্বা বিয়ে হইতে 2 জন সাক্ষী লাগে, আর এবিডি 9 জন সাক্ষী রেখে স্বামী বদলাইছে। আমি যে কইসলাম আমরা যে ইমান লইয়া যাইতাম পারিনি কবর ও মরণের পরে, এবার দেখেন মিলেনি কথা। ঠিক কিনা কও? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, কয়দিনের জিন্দগি, কয়দিনের জিন্দগি, কয়দিন থাকবা তুমি দুনিয়ায়, কয়দিন বাঁচবা তুমি দুনিয়ায়। কই গেল এই সুন্দরমের মুরব্বী মানুষগুলা? আমি যখন মাহফিলটাতে প্রথম এসেছিলাম তখন আমাদের উজায়ের আহমদ সিদ্দিকী ছিলেন সভাপতি। কই হুজুর তো নাই, এটাই তো জীবন। কত মুরব্বী আমি দেখলাম। আমার যে দূর মনে পড়ে ওই যে তোমরা দক্ষিণ পাড়া মিয়ামি হোটেলের যে ম্যানেজার ছিল কিনা রজব আলী, এই রজব আলী তো আমি নিজে দেখলাম কয় বছর বয়স হয়েছে। কতটি মানুষ কয়জনের নাম কইতাম, এই যে বারাল্লাহ আমার মুরিদ, বারাল্লাহর বুড়া মানুষটা সফিউল্লাইয়া বইয়া থাকতো, আমি যে হেন যাই কই মানুষটা তো নাই। এই তো জীবন ভাই, রঙ্গের ঘরে দৌড়াইও না, আল্লাহর হস্তে কইয়া যায়। এমনি কোনা মানসি কোনা কানসি মাইরা কেউ তোমারে কইতো না, কারণ তোমরাও এই এলাকার মানুষ,
আমিও এই এলাকার মানুষ অনুরোধ করে বলে যাই, ইমানটা হারাইয়া কবরে যাইও না। ইমানে যদি না থাকবে এই মানুষটার কোনোই দাম নাই, ঠিক কিনা? নবীজিরে কয় দফা প্রস্তাব না দিছি না? কথা না, কয় দফা না? টাকা চাও টাকা দেব, সুন্দরী নারী চাও নারী দেব, নেতা হইতে চাও নেতা বানাই দেব, অপ্রতিদ্বন্দ্বী নেতা আমরা কেউ নির্বাচন করব না, নমিনেশন পেপার সাবমিট করব না, তুমি একাই হবা একক নেতা। আল্লাহর নবী আবার চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয়, আপনারা যেই তিনটা জিনিস কইছেন ইচ্ছা করলে আপনারা তিনোটা জিনিস দিতেন পারবেন। এই যে আপনারা রাত আছে, টেহাও আছে, মাইয়াফানো আছে, আপনারা যদি আমার কাছে বিয়া দেন ইচ্ছা করলে দিতে পারবেন, টাকাও আছে, নেতাও বানাই দিতে পারবেন। ভাইও এটি তো দেওয়ার ভিতরে আপনারা পারবেন, যেই দিয়ে আপনারা দিতে পারবেন। যেইগুলো আপনারা দিতে পারবেন না, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, ওরা ডাক দেওয়া, আমরা দিতে পারি না এমন কোনো জিনিস আছে নাকি? কি চাও তুমি? কয় যেটি দিতে পারবেন না এমন জিনিসও যদি দেন। আমরা কি পারবো না বলো? আবার নবী ডাক দেওয়া কয়, শুনেন, আমার ডান হাতে যদি সূর্য দেন, আমার বাম হাতে যদি চন্দ্র দেন। সুবহানাল্লাহ। আমরা কোন নবীর উম্মত? আমরা দাঁড়াই চিনছ না? নবীর নমুনা হুনো, সেই নবীর উম্মত আমরা রে। নবী তো আসিল বেড়া যাইতে, আমরা নইছি হিয়ালের চাও সব, ঠিক কিনা কও? নবীটার নমুনা কি তা দেখো না কি কয়? টাকা দূরের কথা, নেতা বানাই দেবেন দূরের কথা, সুন্দরী নারী দেবেন দূরের কথা। খোদার কসম দিয়ে বলি, যদি আমার ডান হাতে সূর্য দাও, বাম হাতে যদি চন্দ্র দাও, জানি এটা তোমাদের ক্ষমতা নাই, তোমরা পারবা না। যদিও বা দিতে পারো, ডান হাতে সূর্য দেওয়া যাবে, বাম হাতে চন্দ্র দেওয়া যাবে। খোদার কসম, আমি নবীকে এক আল্লাহর পথ থেকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এটার নাম ইমান, এটার নাম ইমান। লোভ আসবে, লালস আসবে, হুমকি আসবে, ধমকি আসবে, চাকরি চলে যাবে, ইমামতি চলে যাবে, সমাজের মানুষ টিটকারি মারবে, মস্কারা করবে। সমস্যা কি তাতে? তারা নবীর মতো মানুষরা ছাড়ছে না। নবীর আফন ফাঁসিয়ে রাস্তার মধ্যে কাড়া বিছাই রাখতো। নবীর মতো মানুষে খুব খেয়াল করো, নবীর জন্ম হইল মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, আত্মীয় স্বজন মক্কায়, বংশধর মক্কায়, জ্ঞাতি গোষ্ঠী মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, মেয়ে বিয়ে দিছে মক্কায়, সব মক্কায়। নিজের বিদা বাড়ি সব থাকার পরেও নবী থাকতে পারলেন না মক্কায়, নবী চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা কম? নবীর মতো মানছে, নবীর মতো মানছে, খালি ইসলামটার কারণে মক্কায় থাকতে পারলো না। কই নাগাইশের কেউ তো সুন্দরমাউন লাগছে না, সুন্দরমের কেউ তো নাগাইশ যাওয়ান লাগছে না, তাইলে আমরা এরকম বললো না কেটে নবী কি এত খারাপ মানুষ আছি যে মক্কার বাইশের লোকে মিল্লা জিল্লা শর্ত পারছে না, এর লেগে আবার সকলে মিল্লা বার করে দিয়েছে সমাজতে। বিষয়টা কি এরকম? একটাই সমস্যা ছিল, তারা কয় 360 দেবদেবী, নবীজি কয় এক আল্লাহ, কোনো আপোষ হয় নাই, সুতরাং সমাজে টিকতে পারেন নাই, নবী চলে গেছেন মদিনায়। সুতরাং আমরা যখন, আমি মুশতাক ফয়েজি যখন ইমানের কথা বলবো, আমি মুশতাক ফয়েজি যখন আপোষে যাব না, তখন আমিও জানি মামলা হবে, টিটকারি হবে, মস্কারা হবে, মানুষে সায়স্টলে বইয়া বইয়া কইব এবারে একটা হুজুর হইছিল, আর বাংলাদেশে হুজুর আছিল না রে, আমি যদি বুঝা হইনে ঠান্ডা মাথায় আমি বুঝা লাইছি, আমাকে বলতেই হবে, নাহলে কিয়ামতের ময়দানও আল্লাহ আমারে ডাক দিয়া কইব আকর, আকর জিব্বাকুল,
আমি তো মনে করলাম হুমিও ওষুধ খাওয়ানোর লিখে বোধ করছে জিব্বা বার করতাম। হুমা জিব্বা বার করলে টানতে ধরে নিত না, লোয়ার কেসি দিয়ে ঘচ্ছর করে ফুস দিয়া এই জিব্বা লাইব কাটটা কবিলে তোমার এই যে কথা হুনতো দিছি, এই যে আসার নামাজের পরে এই লোকটি যে মাঠটা বইরা গেল গা, কর্তৃ লোক যে দাঁড়াই রইল, কার উফরে কেডা পরে কি একটা কারবার যাইতে আছে, এর ভিতরে দিয়ে তুমি যে রসাইয়া গোসাইয়া কথাটি কইয়া পড়লা, একটা উচিত কথা যে কইলা না, জিব্বাটা বার করো। আমার জিব্বাটারে ফুস দিয়া লোয়ার কেসি দিয়া কাটতে 1 সেকেন্ড দেরিও করবে না। সুতরাং তোমার টেনশনে তুমি আমারে ভালা কইবা এই চিন্তা আমার কথা বলার সময় নাই। আমার জিব্বা বাঁচানোর জন্য আমাকে উচিত কথা বলতেই হবে, ঠিক কিনা? আমাকে বলতেই হবে। এত রাগ হন, আপনি বেজার হন। থাম কয় বছর? 54 বছর বয়স দইয়েই গেছে গা। আমার আব্বা যে মারা গেছে 54 বছর বয়স হইয়া মারা যায় না, এর আগেই মারা গেছে। আমার আব্বা মাওলানা ফয়েজ আহমদ 54 বছর বয়সের আগে মারা গেছে। আমি তো 54 বছর বাচ্চা লাইছি, তো আব্বার তো বেশি আয় পাইলেছি। আর বাঁচলে আর কয় বছর বাঁচা? আব্বা শুধু আমি বিল্লা কথা না, ওকে অনুরোধ করে কইয়া যায়, সুন্দরমের মানুষের সাথে আমার হৃদয়ের সম্পর্ক। আপনি রিক্সা চালান, হ্যাঁ উচিত কথা কন। আপনি দোকানদারি করেন, হ্যাঁ ন্যায়পরায়ণ থাকেন। আপনি কৃষিকাজ করেন, এই জায়গাটার ভিতরে তো ইনসাফ করিয়া কস কাটতে কাটতে আরেক বেটার খেতের লাইলো। আল্লাহর হস্তে যাইয়েন না, বসেন, আল্লাহর হস্তে যাইয়েন না। আপনি সুন্দর করে যেখানে আছেন আপনার জায়গায় আপনি ইনসাফ থাকেন। আপনি ইমামের জায়গায় আছেন, আপনি হক কথা বলে যান। আপনি পীর সাহেব, হক কথা বলে যান। আপনি আলেম, হক কথা বলে যান। আপনি গ্রামের সর্দার, হক কথা বলে যান। আপনি মেম্বার, আপনার জায়গায় আপনি হক কথা বলে যান। বলে যেতে যেতেই একদিন দেখবেন আল্লাহ আপনাকে সহজ করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন, মাশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর খাস মেহরবানি। আমরা খুব টেনশনে ছিলাম, যে হুজুর রাস্তাঘাটে জ্যামে পড়ে যায় কিনা। আল্লাহর খাস মেহরবানি, আজকের মাহফিলের প্রধান মেহমান, আমাদের কাঙ্ক্ষিত বক্তা, আমাদের কাঙ্ক্ষিত আলোচক হুজুর আমাদের মাঝে। জি বলবো, জি হুজুরকে বসতে দাও। জি, আমরা সবাই টেনশনে ছিলাম যে হুজুর রাস্তাঘাটে জ্যামে পড়ে যান কিনা। আল্লাহর খাস মেহরবানি, আল্লাহ দয়া করে, আল্লাহর কুদরতে হাতে ধরে তিনি আমাদের মাঝে, আমাদের কাঙ্ক্ষিত আজকের প্রধান মেহমান, যার আলোচনা শোনার জন্য আপনারা অপেক্ষমান। আমিও সময় পেলে যার কথা শুনি, আমি যিনি এই ভারতীয় উপমহাদেশের যে খানদান, এই তাদের রক্তের বিনিময়ে, চোখের পানির বিনিময়ে, জীবনের বিনিময়ে ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে পেশ করে গেছেন, সেই জৈনপুরে খানদানের এক সিংহ পুরুষ আমাদের মাঝে এসে তশরিফ এনেছেন, সৈয়দ ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। আল্লাহ যেন হুজুরের দীর্ঘ হায়াত দেয়। সবাই পড়ে না আমিন। তা আমি আর কথা এখানেই আমার শেষ। আমি একটা পর্যায়ে চলে আসছিলাম। আমার শেষ কথা হলো এটাই যে আপনি যখন ইমানের পথে অটল থাকবেন, নবীজিকে প্রস্তাব দিছিল কয় দফা, বা কথা কেনা কয় দফা, নবীজি কি গ্রহণ করছেন? নবী জবাব কি দিয়েছেন? ডান হাতে সূর্য দেওয়া যাবে, বাম হাতে চন্দ্র দেওয়া যাবে। খোদার কসম, যদিও বা পারো না, তোমরা পারবা না জানি, যদিও বা সূর্য দেওয়া যায়, চন্দ্র দেওয়া যায়, কিন্তু এক আল্লাহর পথ থেকে আল্লাহর এই গোলামকে চুল পরিমাণ সরানো যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আমরাও যারা আজকে ইমানের পরীক্ষায় পড়ে গেছি, আমরাও যারা আজকে ফিতনা ফাসাদের জমানায় এসে নানান দিকে আমাদের লোভ দেখা দেয়, আমাদের হিংসা দেখা দেয়, আমাদের ভিতরে আমাদের কাছে বিভিন্ন হুমকি ধমকি আসে, আমরা স্পষ্ট করে ইমানদার যারা জানিয়ে দিতে চাই, ইমান মানতে গেলে, ইমানের উপরে অটল অবিচল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখা। সবাই পড়ি আমিন, সবাই জুড়ে পড়ি আমিন। আমাদের হুজুর এখানে চলে আসছেন। আমি অন্তত এই বেয়াদবি করব না। হুজুরকে বসিয়ে রেখে 1 সেকেন্ড কথা বলা আমি নিষ্প্রয়োজন মনে করি। হুজুর কথা বলবেন ইনশাআল্লাহ। শুধু আপনাদেরকে 2টা দাওয়াত দিয়ে যাই। হ্যাঁ,
একটা দাওয়াত হলো আগামী 16ই জানুয়ারি নাগাইশ দরবার শরীফের মাহফিল। 16ই জানুয়ারি সবাই যাবেন ইনশাআল্লাহ, দাওয়াত 16ই জানুয়ারি। আরেকটা দাওয়াত হলো 20 জানুয়ারি আমি বাজেহরা উত্তরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আমি বাদ জুহর আলোচনা করবো ইনশাআল্লাহ। বাদ জুহর 20 তারিখ, জানুয়ারি মাসের 20 তারিখ বাদ জুহর বাজেহরা, আর 16ই জানুয়ারি নাগাইশের মাহফিল। আর আবিদপুরের তৃতীয় দিন বাদ মাগরিব আমি আলোচনা করবো ইনশাআল্লাহ, এবং বাদ আসা হুজুর আলোচনা করবেন ইনশাআল্লাহ আবিদপুরে। তো সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। বাংলাদেশ যে ক্রান্তিকাল অতিক্রম করছে, যে ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছে, আমরা দিনদার ওলামাই কেরাম যেন একতাবদ্ধ থেকে এই জাতিকে পথের দিশা দিতে পারি। আমরা যেন অটল অবিচল আস্থা নিয়ে এই ন্যায়ের পথে দাঁড়িয়ে থাকতে পারি, সেই পাহাড় অটল পাহাড়ের মতো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন খোলো কেন? কার এটা? পাশে চলে যাব, পরে যাও। 3 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিবসগত রাতের সম্মানিত প্রধান অতিথি, আপনাদের সকলের পরিচিত মুখ, যিনার জন্য আমরা 3 দিন ধরে অপেক্ষমান, উপমহাদেশের প্রখ্যাত তাফসীরকারক, জৌনপুরের সূর্য সন্তান, আমিরে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ, আউলাদে রাসূল, বাংলাদেশের গ্র্যান্ড মুফতি আল্লামা ডক্টর মুফতি সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী পীর সাহেব জৌনপুর হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছে। উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, এই পর্যায়ে আপনাদের মাঝে কুরআনুল কারীম থেকে মূল্যবান চাকরি পেশ করবেন উপমহাদেশের প্রখ্যাত আলেম দ্বীন, এই দেশের নাস্তিক মহলের এক আতঙ্কের নাম হাতি এবং গান আল্লামা শাহ কারামত